প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা লিখেছেন শেখ মাহমুদ হাসান। আপনি লিখেছেন, তওয়াফ কেন করি এবং ইতিহাসটা কি? মিনা এবং মুজদালিফায় কেন রাত্রি যাপন করি এবং এর ইতিহাসটা কি? হজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে এই বিষয়গুলোর জন্য আলাদা সেশন দরকার। আমাদের সাথে যারা যান সাধারণত, বা আমি যাদের সাথে যাই, চেষ্টা করি আমরা এগুলো বিভিন্ন সময়ে সময়ে আলোচনা করার। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে প্রায় 400-এর মতো যে স্লাইড, এই কয়েক শত স্লাইডের এই বিশাল প্রেজেন্টেশন আসলে এই কয়েক ঘন্টার মধ্যে দেওয়া অত্যন্ত কঠিন কাজ। খুবই তাড়াহুড়া করে করে আমাদেরকে যেতে হয়েছে একান্ত শুধু মূল স্ট্রাকচারটা বোঝাবার জন্য। সেখানে তাৎপর্য বোঝানো তো আরও অনেক কঠিন ব্যাপার এবং সময় সাপেক্ষ বিষয়। তারপর আমি এটুকু বলবো যে হজ পুরো আয়োজনটা মূলত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত একটি ইবাদত। এখানে প্রতিটি পদ আপনি যেটাই করেন এটা মূলত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতিকে বহন করছে। জামারাতেরটা আমরা যেমন জানলাম যে কেন পাথর মারি আমরা, সেটা যেরকম আমরা জানলাম। মিনারটা আমরা বললাম যে আল্লাহর নির্দেশে আরাফায় হাজির হওয়াটা হলো হজের মূল কাজ। তার আগে পার্ট অফ প্রিপারেশন আমরা মিনায় একদিন আগে বসে থাকি, অপেক্ষমান থাকি, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকি। আবার একইভাবে আমরা যে তওয়াফ করি আল্লাহর ঘর নির্মাণের পর আল্লাহর নির্দেশ তওয়াফ করার জন্য, সেজন্য আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করি আমরা। সাফা মারওয়া সাই, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজার, আমরা যাকে হাজেরা বলি, শব্দটা আসলে হাজার আলাইহিসসালাম ইসলামের জন্য পানি অন্বেষণ করতে গিয়ে সাফা থেকে মারওয়া তিনি বারবার গিয়েছেন, এসেছেন। সেটাকে আমাদেরকে ধারণ করবার জন্য, সেটাকে ধরে রাখবার জন্য আমাদেরকে সাই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকটার পেছনে অন্তর্নিহিত বিভিন্ন দিক আছে। তবে এই সব কিছুর চাইতে বড় কথা যেটা, সেটা হলো কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশ করেছে, সেজন্য আমরা এই কাজটা করি। এখন আপনি বলবেন কোরআন হাদিস কেন নির্দেশ করেছে? এটার উত্তর হলো, আল্লামা ইকবাল ভারতবর্ষের এই উপমহাদেশের সবচেয়ে নাম করা কবিদের একজন ছিলেন, উর্দু ভাষাভাষী কবি। আল্লামা ইকবাল একজন দার্শনিক মানুষ ছিলেন, শুধু কবি নয়, আর অনেক গুণ আছে তার। আল্লামা ইকবালের একটা কবিতার অংশ আছে, সেটা হলো তিনি বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খোদা ক্যোঁ কর হুয়া। যার অর্থ হলো, যেটা আপনি বুঝে ফেলেছেন, যেটা সায়েন্স আপনি ধরে ফেলেছেন, সেটা আবার আল্লাহর কাজ কিভাবে হয়? মানে আল্লাহ তো অসীম সত্তা, যে আপনার বিবেক দিয়ে আপনি কুল কেনারা করতে পারবেন না। আপনি যদি সবকিছু বুঝেই ফেলেন, রপ্তই করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আসলে আল্লাহর অসীমত্ব সেখান থেকে বোঝা যায় না। আজ থেকে 300 বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি, ওই সময়ের কোনো মানুষকে যদি বোঝানো হতো, বলা হতো যে এখানে ওয়ালে সুইচ আছে, এই সুইচগুলো সবগুলো দেখতে একরকম, আলাদা কোনো কালার টালার কিছু নেই, তাকে যদি বলা হতো তুমি এখানে জাস্ট, এখন তো টাচ সুইচ হয়েছে, মানে আপ ডাউন করতে হয় না, এখানে তুমি হাত দিবা এই বড় ফ্যান ঘোরা শুরু করে দিবে, ওখানে হাত দিবা লাইটগুলো সব জ্বলে যাবে। এটা যদি 300 বছর আগে, যে এই বিদ্যুতের এই টেকনোলজি আবিষ্কার হওয়ার আগের মানুষ, তাকে যদি এটা বলা হতো যে ওয়ালে এখানে হাত দিলে এটা করবে, এখানে হাত দিলে আলো জ্বলবে, সে কি বলতো একটা বড় মাপের চাপাবাজ, অথবা মাথায় কোনো সমস্যা আছে। তার কাছে এটা ইলজিক্যাল, এই কাজটা একটা অযৌক্তিক কাজ, এখানে টিপ দিলে এটা কিভাবে করবে, মানে ফাওয়ালা। যদি ঘুরেও সে বলবে অন্য কোনো কারণে ঘুরছে, এর সাথে কোনো সম্পর্ক নেই। কিভাবে সম্পর্ক আছে? কেন সে বোঝে না? কারণ সেই টেকনোলজি সম্পর্কে ধারণা নেই। আমরা অনেক কাজ করি আল্লাহর নির্দেশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, যেটার সায়েন্স আমি জানি না। এখন আমি সায়েন্স না জানলে যদি মনে করি না এটা কেন করব, তাহলে ওই লোকের মতো অবস্থা হবে। আমি সব বুঝে ফেলবো এটা জরুরি না। আজ থেকে, এখন তো ভয়েস কমান্ডের যুগ, এখন ভয়েস যদি বলা হয় হাই শ্রী কলম, ভয়েস কমান্ডও লাগে না, একটু আপনি হট ফিল করছেন, এসে চলবে। তাহলে আমরা যদি কোরআন এবং হাদিসের প্রত্যেকটা নির্দেশকে আমার বিবেকে বুঝে আসছে কিনা সেই কোষ্টি পাথরে যাচাই করে করে করতে চাই, এটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ আল্লাহর টেকনোলজি সব আমি বুঝে ফেলবো আমার বুদ্ধি দিয়ে, এটা নট নেসেসারি। বরং না বোঝাটা, সবকিছু যে বুঝবো না, এটাই হলো স্বাভাবিক। আপনি অনেকে আছে বলে ভাই একটা মানুষ ইমানটা নাই, মানুষটা অমায়িক মানুষ, সব দিক থেকে ভালো, আপনারা মুসলমান, আপনাদের ইমান আছে বুঝলাম, কিন্তু দুনিয়ার 2 নম্বরে সব করেন। অনেকে আছে না, এইরকম একটা থিঙ্কিং আছে না আমাদের মধ্যে। আচ্ছা, এখন তারা আপনি যদি বুঝাইতে চেষ্টা করেন, কোনোভাবে বুঝাতে পারবেন না যে ভাই ইমান না থাকলে ভাই কিছু থেকে লাভ নেই, এটা বোঝানো যাবে না তাকে। সে বল ভাই
আচার আচরণ ব্যবহার লেনদেন দেখেন, এই যে ইউরোপিয়ানরা, পশ্চিমারা, আমেরিকানরা দেখেন কত পারফেক্ট এরা, শুধু ইমানটা নেই। আর আপনাদের ইমান আছে শুধু, আর কিছু নেই। কিন্তু দুইয়ের ভিতরে যে আসমান জমিন পার্থক্য, এটা বোঝানো যাবে না। এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পলে আসে। একজন মানুষ, তিনি এই ডিজিটাল পৃথিবীর সম্পর্কে কোনো ধারণা নেই, এই টেকনোলজি সম্পর্কে ধারণা নেই, এরকম একজন মানুষ, মুরব্বী মানুষ, ওনার সামনে দুইজন লোক ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া করছে? ঝগড়া করে বলছে, তিনজন মূলত, একজনকে 1,00,000 টাকা ধার দিয়েছে, আরেকজনকে 1 লাখ ধার দিয়েছে। যাকে ধার দিয়েছে, দুজনকে ধার দিয়েছে, তাদের একজনে 50,000 টাকা পরিশোধ করছে, আরেকজনে 1 টাকা পরিশোধ করেনি, বা একজনে 1 লাখই পরিশোধ করেছে, আরেকজন করেনি। এখন যে পরিশোধ করেছে তার সাথে ঝগড়া করছে পাওনাদার। কেন? বলতেছে, ভাই তুমি টাকা দিয়েছো ভুল নম্বরে, যার নম্বর দেশে তুলে খাওয়াও শেষ। এটা নিয়ে ঝগড়া করতেছে। এখন ওই যে মুরব্বী, উনি আসছে, এসে বলতেছে, বাবা তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? বলতেছে, বাবা এই লোকটা আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছে, ধার পরিশোধও করেছে, বাট সে রং নাম্বারে দিয়েছে। বলেছে, ভুলটা কি আমাকে বোঝাও তো। বুঝেছে বাবা, সব ঠিক আছে, মোবাইল ব্যাংকিং এ পাঠাইছে, সকল ডিজিট ঠিক আছে, একটা ডিজিট শুধু ভুল হয়েছে। এখন ওই মুরব্বী যে এই ডিজিটাল পৃথিবী সম্পর্কে ধারণা নেই, উনি বলবে, বাবা সব নাম্বার ঠিক আছে, টাকার অঙ্ক ঠিক আছে, একটা নাম্বার ভুল, এটার জন্য এত ঝগড়া করার কি আছে? বলবে না যে একটা নাম্বার ভুল, এটা কারণে এত ঝগড়া করার কি আছে? ও তো 1 টাকাও দেয় নাই, তুমি তার সাথে ঝগড়া করতেছো না। আরে ফুল টাকা দিছে, ফুল টাকা দিলে কি হবে? শুধু একটা ডিজিট ভুল করছে। আর একটা ডিজিট ভুল করলে যে পুরাটাই জলে গেছে, এটা তো চাচা বুঝবে না, কেউ বুঝাতে পারবে না তাকে। এখন শুধু ইমানটা নাই, আর সব আছে। এটা সে আখেরাতের টেকনোলজি, ওই জগৎ সম্পর্কে ধারণা না পাওয়ার আগ পর্যন্ত তার কাছে ক্লিয়ার হবে না। সো দিন বা ইসলাম যুক্তি দিয়ে চলে না। আল্লাহ তাআলা বলেছেন যে যুক্তি বা বিবেক পূজার নাম যদি দিন হতো, তাহলে মোজার উপরে মাসা না করে মোজার তলে মাসা করা লাগতো। আমরা মোজার মাসা করি কোথায়? উপরে। ময়লা লাগে কোথায়? নিচেই। মাসা করতে বলছে উপরে। অনেক কিছু আমার বুঝে নাও আসতে পারে, তবে হ্যাঁ এটা ঠিক যে হজের এই বিষয়গুলোর পেছনে অন্তর্নিহিত তাৎপর্য আছে, এগুলো জানার জন্য বলেছি বিভিন্ন ইব্রাহিম ইসলামের স্মৃতি বিজড়িত বিষয়গুলো আমাদের পড়া দরকার। আমাদের একটা বক্তব্য আছে ইব্রাহিম ইসলামকে ঘিরে 1 ঘন্টার উপরে, এটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া যেতে পারে, ইউটিউবে আছে। সেখানে ইব্রাহিম ইসলামের পুরো জীবনীটাকে আমরা আনার চেষ্টা করেছি। হজের সাথে ইব্রাহিম ইসলামের সম্পর্ক অত্যন্ত সুনিবিড়, তাকে জানা দরকার, সেই জায়গা থেকে এটা আপনারা শুনতে পারেন।